ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। এটা কল্লায় ফেলাই দেব। রসুল কি অন্যায় করে? তুই আসছো তো আমার কাছে ফয়সালার জন্য। রসুল যেটা করছেন এটা অল দ্য বেস্ট, এটা রাইট, এটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু সে তো মুনাফিক ছিল, মুসলমান নামধারী, এই জন্য সে আর ইহুদির পক্ষে রায়টা দিয়েছেন রসুল, যেহেতু ইহুদির সম্পদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে, মদিনার জিন্দেগিতে আপনি দেখবেন ইহুদিদের সম্পদের রক্ষা আল্লাহ রসুল কিভাবে করছেন। সামনে আমি আলোচনার মধ্যে এটা আসবে। 3 নম্বর হলো, সংক্ষেপ করে বলছি, 3 নম্বর হলো মানুষের ইজ্জত সম্মানের নিরাপত্তা। এটাও মানবাধিকারের একটা অংশ। দেখবেন আপনারা জানেন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। একজন আরেকজনের পরনিন্দা করবে না। কেন এটা হারাম করছেন? এর মাধ্যমে আরেকজনের কাছে অপরজনের সম্মান হানি হয়। আমার বদনাম আপনার কাছে করছে, আমাকে আপনার কাছে ছোট করছে। এটা ইসলাম পরিপূর্ণভাবে হারাম করে দিয়েছেন, কোনো সুযোগ নাই। আপনারা কোরআনে জানেন, হাদিসে স্পষ্ট বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও মারাত্মক গুনাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, কেন এটা মারাত্মক গুনাহ? এই কারণে যে জিনাকে তো মানুষ অপরাধ মনে করে, সামাজিকভাবে অপরাধ মনে করে, কোনো না কোনো সময় সে তওবা করবে, কিন্তু গীবতটাকে, পরনিন্দাকে তো সে গুনাহ মনে করে না, সে এটা থেকে তওবা নসিব হয় না। এই জন্য আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও মারাত্মক। তাহলে দেখেন একজনের সম্মান কিভাবে রক্ষা করছে ইসলাম, কতটা সেনসিটিভ বিষয় আপনি চিন্তা করে দেখেন। শুধু তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা তওয়াফ করতেছেন, মনে রাখেন, কাবার সম্মানে আমরা হজে যাই, কাবার মর্যাদা রক্ষায়, কাবার জিয়ারতে আমাদের হজ উমরা। আল্লাহ রসুল কাবাকে জিয়ারত করতেছেন। ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই কাবা, এই ঘর কত সম্মানিত না, আল্লাহ এটাকে সম্মানিত করেছেন না? জি হুজুর, অবশ্যই সম্মানিত। কয় যে জানো কি, এর চেয়েও বেশি সম্মানিত হলো একজন মুমিনের ইজ্জত আবরু। একজন মুমিনের ইজ্জত আবরু এর চেয়েও বেশি সম্মানিত। তাহলে আপনি বুঝেন যে মানুষের ইজ্জতের রক্ষা, ইজ্জত সম্মান রক্ষা কতটা ইম্পর্টেন্ট বিষয়। ইম্পর্টেন্ট কিনা? কাবার চেয়েও দামি। এক কবি বলছেন, কেন দামি? কাবা বুনিয়াদে খলিলে আজরাস। কাবার ভিত্তি তো রাখছে আজরের ছেলে খলিল, ইব্রাহিম খলিল। আর মানুষের দিলের ভিত্তি তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এই জন্য মানুষের দিল ভাঙা, এটা কাবা ভাঙা থেকেও মারাত্মক গুনাহ। তাহলে দেখেন মানুষের ইজ্জত আবরু ইসলাম কতটা নিরাপদ রেখেছেন। এই জন্য কেউ যদি কারো ইজ্জত সম্মান নষ্ট করে, তার বিরুদ্ধে মানহানি মামলা করে আমাদের দেশে, করে না? করে। কিন্তু সবচেয়ে বেশি যারা আমরা মুসলমান, আমরা যারা আলেম উলামা, এদের পিছনে মিডিয়াগুলো লাগান। আপনারা আশ্চর্য হবেন, আপনাদের ঘটনা বলি। এখান থেকে ছাত্ররা বের হয়, এই দোকানে আশপাশে অনেক সাংবাদিক বসে থাকে, ছাত্রদেরকে ধরে যে তোমাদেরকে পিটায়, মারে, কি করে না করে, মানে এটা সে রিপোর্ট করার জন্য উদ্যত। অথচ বিকারুন্নেসায় শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন নির্যাতনের অসংখ্য ঘটনা আছে, এটা নিয়ে কথা বলবে না। সরি, আপনারা বুঝেন বিষয়টা। এখন ফেসবুক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে মাদ্রাসায় একটা ঘটনা হইতেই পারে, বহু স্কুলের শিক্ষক কর্তৃক ছাত্ররে পিটাই আহত করছে, হসপিটালে ভর্তি করছে। এটা নিয়ে তো কেউ কথা বলে না। এখানে মানবাধিকার রক্ষা হয়, এটা মানবাধিকার লঙ্ঘিত হয় না। মাদ্রাসা হয় না কে বলছে? হয়, বিচ্ছিন্ন ঘটনা হয়, কিন্তু এটাকে সকলের উপরে চাপাই দেওয়া যে এই দেখেন, তার মানে মাদ্রাসায় যেন কেউ না ভর্তি করে, এমনি তো করায় না। শিক্ষিত 100%-এর মধ্যে আলিয়া কওমি মিলে 4%, মাত্র 4, মানে 4% মাদ্রাসায় পড়ুয়া শিক্ষিত। আর 96%ই হলো আপনার স্কুল কলেজে পড়ি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষাই দিই। বুঝেন, আমাদের কওমি মাদ্রাসা দাওরা হাদিসে পরীক্ষা দেয় 22,000 23,000 পুরা বাংলাদেশ মিলাই। তেজগাঁও কলেজে স্টুডেন্ট আছে 30,000। কি বলেন? তাহলে ব্যবধানটা কত বেশি এটা বুঝে যায়। তো 4% মাত্র, মানে 4%, এটাও তারা সহ্য করতে পারে না, কোনোভাবেই সহ্য করতে পারে না। মাদ্রাসায় পড়বে কেন? অথচ ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস, বুয়েটের ইতিহাসে দেখাই দিয়েছে মাদ্রাসা ছাত্ররা যে পারলে মাদ্রাসা ছাত্ররাই পারে। সবচেয়ে ভালো রেজাল্ট করে দেখাইছে কি দেখায় নাই?
দেখাইছে। তারপরও যদি এর দাখিল আলিম থাকে, হে যদি সচিব হয়, এডিশনাল সেক্রেটারিকে বিদায়ী, এর সচিব বানাইবে না, কারণ ওর ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। আর গত 15 বছরে ফ্যাসিবাদ যে কায়েম হয়েছে, সেখানে কেউ যদি মাদ্রাসায় পড়ছে জানে এর তো কোনো উন্নতি, তরাক্কি, বেতন বৃদ্ধি, প্রমোশন এটা হওয়া ইম্পসিবল ছিল। আপনারা জানেন না? এটা বাস্তব বিষয়, এটা একটা বাস্তব বিষয় ছিল। অথচ আলহামদুলিল্লাহ আমি আলিয়া মাদ্রাসার অনেক সমস্যা ত্রুটি আছে, কিন্তু এরা যতগুলি সাবজেক্ট পড়ে স্কুল কলেজের থেকে বহুগুণ বেশি। এদের কোরআন হাদিস এগুলো তো বেশি, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সায়েন্স এগুলি তো আছে, স্কুল কলেজেও আছে, ওখানেও আছে। তাহলে অতিরিক্ত সাবজেক্টগুলি ওরা পড়তেছে না, নাও সরব। আর আমরা যারা কওমি মাদ্রাসা আছি, আমরা এটা একটা স্পেশালাইজেশন, এটা একটা বিশেষায়িত শিক্ষা। এখানে শুধু আলেম তৈরি হওয়ার জন্য, মসজিদের ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা বানানোর জন্য এই শিক্ষা। এখন আমাদের ইংরেজি শিক্ষিত মানুষরা আইসাই শুধু খোঁজে, হুজুর এখানে বিজ্ঞান আসেনি, আপনাদের ছেলেরা ডাক্তারি পড়তে পারবে, আপনারা ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। ভাগল কোথায়, তুমি মেডিকেল কলেজে যে এই কথা বলো যে আপনাদের ছেলেরা ইঞ্জিনিয়ার হইতে পারবে? কি ভাই, কথা যৌক্তিক না অযৌক্তিক? মেডিকেল কলেজে স্পেশালাইজেশন ফর মেডিকেল মানে সায়েন্স, এখানে ডাক্তারি চিকিৎসার উপরে একটা স্পেশাল শিক্ষা দেওয়া, এটার নাম মেডিকেল কলেজ। ইঞ্জিনিয়ারিং বিদ্যার উপরে স্পেশাল একটা শিক্ষা দেওয়া, এটার নাম ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা বুয়েট হোক, চুয়েট হোক, রুয়েট হোক, যে নামেই হোক, যেখানে স্পেশালাইজেশন ফর ইসলামিক এডুকেশন, ইসলামিক থিওলজি, ইসলামিক ইথিক্স শিখায়, সেটার নাম কওমি মাদ্রাসা। এখানে এসে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার খোঁজেন কেন? আরে মেয়ে, এটা তো এখানে এই শিক্ষা দেওয়ার দরকার নাই। ইসলামী জ্ঞান বিজ্ঞানে একজন পণ্ডিত হওয়ার জন্য কওমি মাদ্রাসা। এই জন্য আমরা একটা বিশেষ শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াই, এরপরে পড়াই না। এটা বুঝতে হবে। এখন আমাদের এই ধর্মীয় শিক্ষার নামে বহু বিজনেস চালু হয়েছে। এটা বিজনেস, অনলি ফর বিজনেস। আমরা বিজনেস করি না, এটা একটা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। আপনারা জানেন, আপনাদের অর্থে এই ছেলে মেয়েরা পড়াশোনা করে। এখানে কোনো ডোনেশন করার মতো ফিক্সড কেউ নাই। এই জনগণের 5 টাকা, 10 টাকা, 100 টাকা দিয়ে এটা পরিচালিত হয়। এরকম প্রায় 30,000 মাদ্রাসা বাংলাদেশেই আছে। এখন বাংলাদেশ না, এটা পুরা ইউরোপ, আমেরিকা, পুরা বিশ্ব ছড়াই গেছে। এই জন্য ইজ্জত আবরুর কথা বলতেছিলাম, সংক্ষেপে শেষ 4র্থ নম্বর। আমরা তো চিল্লাচিল্লি করি শুধু ধর্মীয় অধিকার, ধর্মীয় অধিকার। ইসলাম ধর্মীয় অধিকার নিশ্চিত করছে। আপনি যদি কোরআন হাদিস স্টাডি করে দেখবেন যে ইসলাম একমাত্র ইসলাম ধর্ম যেখানে মানুষের ধর্মীয় অধিকারকে নিশ্চিত করছে। ইসলামী দেশে অমুসলিমরা বসবাস করতে পারবে, ট্যাক্স দিয়ে বসবাস করবে, পরিপূর্ণ নিরাপত্তার সাথে করবে। যেমন উদাহরণ আমি দেখাই, আল বেদায়া ওয়ান নেহার মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন সিরিয়াতে বহু ইহুদি বসবাস করতে, এদের থেকে ট্যাক্স নিতেন তিনি। কোনো এক সময় সীমান্তে যুদ্ধ লেগেছে এই রোমানদের সাথে, বহু সৈন্য বাহিনীর প্রয়োজন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন যে সকল সৈন্যকে সীমান্তে জড়ো করা হোক। জড়ো করা হইলে এখন দেশের নিরাপত্তা তো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, তোমাদের থেকে যে ট্যাক্স আমরা তোমাদের নিরাপত্তার জন্য নিছিলাম, ওই ট্যাক্স হে ইহুদিবাসী তোমরা ফেরত নাও। আমরা তোমাদের নিরাপত্তা দিচ্ছি না, কারণ আমাদের সৈন্যবাহিনী সীমান্তে দরকার, আমাদের এই পরিমাণ বাহিনী নাই যে আমরা তোমাদের নিরাপত্তা দিব। সুতরাং নিরাপত্তা দেওয়ার স্বার্থে তোমাদের কি নিয়েছি? ট্যাক্স নিয়েছি, ট্যাক্স ফেরত নাও। এনবিআর যে ফাজলামি করে, বাড়াবাড়ি করে, দেখছেন? শুধু চুরি করার জন্য। চুরির পথ বন্ধ হয়েছে, সব রাস্তায় ঢুকছে। আজ 2 মাস রাষ্ট্রের যে ক্ষতি করছে, এদের সকলের ফাঁসি হওয়া উচিত। এদের সকলের ফাঁসি হওয়া উচিত। যারা অর্থনীতি বুঝেন তারা বুঝবেন যে কি পরিমাণ রাষ্ট্রের 2 মাসে ক্ষতি করছে। শুধু চুরি করা বন্ধ হয়েছে এই কারণে, আর কিচ্ছু না। আমি যতটুকু স্টাডি করেছি, আমার যতটুকু নলেজ আমি অর্জন করেছি, শুধু দেখেছি এটা যে একে টেবিলে থাকলে 9-6 করার সুযোগ হয়। আপনার ট্যাক্স আসছে 10 লাখ, বলবে যে 2.5 লাখ দেন, আমাকে 2.5 লাখ দিয়েন আর 5 লাখ মাপ। এটা বন্ধ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নিরাপত্তা দিচ্ছেন। এবং আরেকটা ঘটনা বলি আপনাদেরকে, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি গভর্নর ছিলেন। আপনারা জানেন ওমর, উসমান দুজনের আমলে উনি গভর্নর ছিলেন সিরিয়াতে। পরবর্তী উনি আমিরুল মুমিনিন হয়েছেন। মুয়াবিয়ার ব্যাপারে আপনাদের ভুল
ধারণা আছে যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো বিষোদ্গার অন্তরে রাখবেন তাদের ঈমানের খাতরা আছে, মনে রাখেন। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, আমার কোন সাহাবীর ব্যাপারে তোমাদের বিদ্বেষ থাকলে তোমাদের ঈমানের ক্ষতি হবে। ইয়াজিদের ব্যাপারে আমরা নিশ্চুপ, আপনি ইয়াজিদের কাফের বলেন, মুসলিম বলেন, জালেম বলেন, বলেন গা, এটা কিচ্ছু যায় আসে না। ইয়াজিদ জুলুম করেছে, অত্যাচার করেছে, এটা স্বীকৃত বিষয়, কিন্তু ইয়াজিদের অপরাধের জন্য তার বাপ অপরাধী হবে। যারা এই ধরনের ইতিহাস লিখেছেন, পড়েছেন, তারা গোমরা, পথভ্রষ্ট, তাদের ঈমানের ভয় আছে। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রোমানদের সাথে যুদ্ধ করতেছিলেন। যুদ্ধ কথার কথা জানুয়ারি পর্যন্ত শান্তি চুক্তি ছিল, যুদ্ধ হবে না, এরকম শান্তি চুক্তি করছেন। পরবর্তীতে উনি একটা কৌশল অবলম্বন করলেন যে 1 জানুয়ারিতে সমস্ত সৈন্যবাহিনী নিয়ে সীমান্তে জড়ো করছেন। করে উনি, ওরা তো জানে না, এই অজান্তে এলাকাকে এলাকা বিজয় করছেন। পিছন দিয়ে এক সাহাবী খুব দ্রুত বেগে ঘোড়া নিয়ে গেলেন, ওনার নাম আমর ইবনে আবাসা, তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে। যায়া দূর থেকে বলতেছেন, কিফু ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, থামো থামো থামো। উনি পিছন দিকে তাকাইলেন যে আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ সাহাবী আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ভাই কি সংবাদ নিয়ে আসছেন? হযরতে মুআবিয়া মনে করছেন আমিরুল মুমিনিন থেকে হয়তো কোনো সংবাদ নিয়ে আসছেন। উনি বললেন যে না, আমি রাসূলের একটি হাদিস আপনাকে শোনানোর জন্য আসছি। কি হাদিস বলেন? রাসূল বলছেন, কারোর সাথে যদি প্রকাশ্যে কোনো চুক্তি থাকে, প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগে ওই চুক্তি লঙ্ঘন করা বৈধ নয়। সুতরাং আমি এই হাদিস শোনানোর জন্য আপনাকে আসছি। আপনি যে অন্যায়ভাবে এই খ্রিস্টানদের রাষ্ট্র দখল করছেন, এটা আপনাকে ছেড়ে দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ রাসূল থেকে আপনি শুনে থাকেন এটা সত্য, তাহলে আমি আমার বিজিত এলাকা সব ফেরত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এটা হলো ইসলামের আদর্শ। এই হলো ইসলামে মানবাধিকারের বিষয়। জান, মাল, আর্থিক নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, এরপরে ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত ইসলামে করেছে। এবং এই স্ট্যান্ডার্ড শুধু ইসলামেই আছে, অন্য কোনো ধর্মে নাই। যে কি কি স্ট্যান্ডার্ড রক্ষা হলে মানবাধিকার রক্ষা হয়, একমাত্র ইসলামে বলা আছে। আল ফিকরুস সামি ফি তারিখিল ফিকহিল ইসলামি, এই কিতাবের মধ্যে আছে। ফাতুল কাদির, এই কিতাবের মধ্যে এই 5টি উল্লেখ করা আছে। এবং আল্লামা তাকি উসমানী সাহেব এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। মানবাধিকারের বিষয়ে ওনার একটা স্বতন্ত্র বই আছে। সুতরাং জাতিসংঘের মানবাধিকার মানি, এর পিছনে হইল অবাধ যৌনাচার বিস্তার করা, নারীদেরকে অবাধ রাস্তায় বের করা, এবং এলজিবিটি যে সমকামিতা, এটাকে প্রমোট করা, মানবাধিকার রক্ষা এদের মোটেও উদ্দেশ্য নয়। তাহলে 17 সালে যে মিয়ানমার থেকে নির্মমভাবে নির্যাতিত হয়ে মুসলমানরা এখনো বাংলাদেশে অবস্থান করতেছে 13 লক্ষ, তাদের মানবাধিকার কি? তাদেরকে কেন ওই দেশে ফেরত নেওয়া না? তোমরা বাধ্য করো না কেন? এদের এজেন্ডা হলো ইসলাম বিরোধী এজেন্ডা। এই জন্য আপনি দেখবেন ইউএন বা ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ কোনোদিন মানুষের, কোনো মুসলমানের অধিকার নিয়ে কোনো কথা বলে নাই, কোনো অ্যাটমে নেয় নেই। কথা বললে শুধু লোক দেখানো কথা বলছে। এ পর্যন্ত কোনো শক্তিশালী জোরালি ভূমিকা রাখে নাই। স্থায়ী সদস্য 5টা, এর মধ্যে 5টাই হলো কাফের রাষ্ট্র, কোনো মুসলিম রাষ্ট্র নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা মুসলমান আপনাদেরকে সকলকে বলি, কাঁধে কাঁধ মিলিয়ে এই বিষয়ে আমরা সকলেই সোচ্চার হই এবং তার বিরুদ্ধে আমরা অবস্থান নিই যে এদেশে কোনো মানবাধিকার কমিশনের অফিস অনুমোদন এটা এদেশের জনগণ মানে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।